শীতটা বাবু বেশ জাঁকিয়ে পড়েছে। তো পড়েছে পড়েছে, সে তার শীতের কাজ করছে, আমরাও বাঙালিরা বাঙালিদের কাজে নেমে পড়েছি। কি কাজে নেমে পড়েছি চলো আমার সাথে দেখবে। চলো, তার জন্য যেতে হবে আমার সাথে রান্নাঘরে। দেখো আমি এখানে মুগ ডাল আর রাঙালু সেদ্ধ করতে বসেছি। মুগ ডালটা 2 থেকে 3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর অল্প নুন দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে রেখে দেবো। এটা নিয়ে আর টেনশন করার দরকার নাই। এবার আসছে নারকেল। নারকেলটাও জানো কিভাবে কি কুটতে টুটতে হয়, এটা আর বলার কিচ্ছু নেই। তাই আমিও নারকেল কুড়াটা দেখালাম না, নারকেলটা কুড়ে নিলাম। তারপরে কড়ার মধ্যে আমি একটু দুধ ভালো করে জাল করতে বসিয়ে দিলাম। দুধটা গরম হয়ে যাওয়ার পরে কোড়া নারকেলটা ওর মধ্যে দিয়ে দিলাম। কি লাগছে তো, মনে হচ্ছে যেন পায়েস। না না, পায়েস নয়, দুধ শুকিয়ে সব চচ্চড়ি হয়ে যাবে, কোনো টেনশন নাই। তারপর চিনি এলাচ গুঁড়ো দিয়ে ঠিক এটাকে পুর বানিয়ে রেখে দিলেই হবে। আর আগে থেকে দেখো রাঙালু আর মুগ কলাই যে সেদ্ধ করতে দিয়েছিলাম কড়াতে, ও আমার সেদ্ধ হয়ে গেছে। ওকে ভালো করে ম্যাশ করে নিয়েছি যেন কোনো দলা ভাব না থাকে। এই হচ্ছে এইটির মেন উদ্দেশ্য, মুগ কলাই সিদ্ধ করা, কোনো দানা রাখা যাবে না। তারপর নিয়েছি ময়দা, তাতে দিয়েছি নুন, চিনি আর অল্প পরিমাণে খাবার সোডা। আর যে মুগ ডালটা রেখেছি সেটা দিয়ে আস্তে আস্তে মেখে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। তারপর প্রত্যেকটা লেচিও এইভাবে কেটে গড়ে আগে থেকে রেখে দিয়েছি। তারপর অল্প অল্প শুকনো ময়দা দিয়ে এটাকে লুচির আকারে বেলতে লাগলাম। আর লুচির আকারে বেলবো ঠিকই, তবে একটু গোল করতে হবে, কারণ এরপরে একটা নতুন ডিজাইন এসছে। কি ডিজাইন সেটাই দেখাচ্ছি। তাতে দিয়ে ওই জন্য আগে পুর ভরে নিচ্ছি। পুর ভরে নেওয়ার পরে একটা ফোল্ড নিয়ে অপর একটা ফোল্ডের উপর দিয়ে দেবো। যদি খুব সমস্যা হয় তাহলে অল্প একটু জল দিয়ে এটাকে চিটিয়ে নেওয়া যাবে, তাহলে আরো ভালো চিটে যাবে, কোনো সমস্যা হবে না। এরপর আমার হাতের ক্যালমা দেখিয়ে আমি এটাকে একটা সুন্দর ডিজাইন তুলে দিচ্ছি। আর কোনো চাপ না, এটা শুধু দেখার ব্যাপার, বলার ব্যাপার কিছু নয়। সুন্দর করে এটাকে মুড়ে নিলেই হয়ে যাবে। এইভাবে পরপর আরো গোটা কতেক আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। সমস্ত কিছু প্রত্যেকটা পিঠাকে এইভাবে বানিয়ে রাখতে হবে। তারপর গরম তেলের উপরে একটা একটা করে পিঠা ছেড়ে দিতে হবে। এই পিঠাগুলোকে ছেড়ে খুব একটা ভাজবার দরকার নাই, কারণ নারকেলের পুর সেটাও রেডি, আর ভিতরে ওই যে মুগের যে এটা দিয়ে আমরা যে মেখেছি, মুগ আর রাঙালু সেদ্ধটা দিয়ে পেস্ট দিয়ে, ওটাও কোনো ব্যাপার নয়, ওটাও সেদ্ধ হয়েই আছে। লুচির মতো জাস্ট এপিট ওপিট হালকা একটু লাল করে ভেজে নিলেই হবে, খুব কড়াভাবে ভাজার কোনো দরকার নাই, তাহলে আবার শক্ত হয়ে যাবে। হালকা করে লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে এই মুগমোহন পিঠা। নামটা শুনে একটু অবাক লাগছে না? অবাক হওয়ার কিচ্ছু নেই। এইভাবে একবার শুধু বাড়িতে বানিয়ে নাও, ছোট থেকে বড় প্রত্যেকে তোমার ফ্যান হয়ে যাবে। যারা পিঠে দু চোখেও সহ্য করতে না পারছে তারাও কিন্তু এই মুগমোহন পিঠার ফ্যান হবেই হবে। আমি তো ভয়েস ওভার দিতে দিতে আমার জিভে জল চলে আসছে। আমার তো বেশ পছন্দের এই পিঠে। আমার হলে অন্তত গোটা 10 চাই। আপনারা একটু বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।